আজকে বানাবো নিরামিষ কচু শাক, তাই জন্য প্রথমেই কচু শাকটা ছোটো ছোটো করে কেটে নিয়ে তাকে সিদ্ধ বসাতে দিয়ে দিয়েছি। সিদ্ধর সময় একটু নুন দিয়ে দিয়েছি, তাহলে ভালো সিদ্ধ হবে। সিদ্ধ হয়ে গেলে পরে জল ঝরিয়ে তুলে রেখে দিয়েছি। তারপর ওই কড়াইতেই তেল গরম হলে পরে জিরে ফোড়ন দিয়ে দেবো, আর দিয়ে দেবো জিরে আর ধনে গুঁড়ো জলে গুলে নিয়ে। ডাইরেক্ট মশলাটা দিলে পুড়ে যাবে বলে আমি একটু জলে গুলে নিই। তারপর এতে দেবো নুন আর হলুদ, মশলাটা কষিয়ে নিয়ে নুন হলুদ দিয়ে আবার একটু ভালো করে কষিয়ে নিয়ে ছোলা সিদ্ধ দেবো। ছোলাটা আমি আগের দিন রাত্রে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে একটু সিদ্ধ করে নিয়েছি। ছোলা সিদ্ধটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে তারপর দেবো তাতে কাঁচা লঙ্কা থেতো করে। কাঁচা লঙ্কা থেতো করে দিয়ে একটু কষিয়ে নিয়ে ওই সিদ্ধ করা কচুটা, যেটা জল ঝরিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দেবো। কচু শাকটা দেওয়ার আগে আমি এতে একটু চিনি দেবো টেস্টের ব্যালেন্সের জন্য, কারণ কচু শাকটা একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হলে খুব ভালো লাগে খেতে। এবার কচু শাকটা দিয়ে কিন্তু ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না জলটা মরে যাচ্ছে ততক্ষণ ভালো করে কষাবো। জল জল থাকলে আবার গলায় লেগে যাওয়ার ভয় থাকে। আপনারা যারা কচু শাক খেতে ভয় পান গলায় লেগে যাওয়ার ভয়ে, মানে গলা ধাওয়ার ভয়ে, তারা কিন্তু একটু লেবুর রস দিয়ে দিতে পারেন। এই যে যখন কষাচ্ছি তখন একটু লেবুর রস দিয়ে দিলে আর গলায় ধরার ভয় থাকে না। কচু শাকটা একটু ভালো করে কষিয়ে নেব, কারণ একটু ভালো করে কষালে টেস্টটাও কিন্তু ভালো হয়। দেখুন আমার রেডি হয়ে গেছে কচু শাক। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন।